অনেক ধন্যবাদ। যে প্রশ্ন করেছেন অনেক জটিল, শিবির নিয়ে প্রশ্ন। দেখুন, শিবির একটা নিপীড়িত দল, অনেক নিপীড়ন সহ্য করেছে। ছাত্রদলও নিপীড়ন সহ্য করেছে, শিবিরও নিপীড়ন সহ্য করেছে। এবং আমরা যে সত্য বিপ্লবটা সংগঠিত করলাম, এই 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 লড়াইয়ে ছাত্র শিবির, ছাত্রদল, তাদের যে ভূমিকা, এটা কেউ অস্বীকার করলে সে অন্যায় করবে। এই জায়গা থেকে শিবিরকে সেভাবে ব্লেম দেওয়া উচিত না, ব্লেম দেওয়ার জায়গা নাই। তবে শিবিরের মধ্য থেকে যারা ছাত্রলীগের পথ নিয়েছে, এটা এদের আবার শিবিরে ফেরার সুযোগ নাই। এটা যদি ফেরার সুযোগ থাকে তাহলে অনেক ছাত্রলীগ নতুন করে শিবির হবে এবং বলবে আমরা আগে থেকে শিবির ছিলাম। এটা আসলে ঠিক না। এখনই যারা শিবিরে যদি কোনো গোপন পদেও থাকে, তাদের যারাই ছাত্রলীগের পদ গ্রহণ করেছে, তাদেরকে শিবিরের এই গুরুত্বপূর্ণ পদ থেকে বাদ দেওয়াটা হলো বুদ্ধিমানের কাজ। এটা হলো আমার বক্তব্য। তাদেরকে রাখার কোনো সুযোগ নাই, কারণ ছাত্রলীগের একটা পদ নেওয়া মানে ওই পদের সঙ্গে সঙ্গে একটা শক্তি নেওয়া ছাত্রলীগের কাছ থেকে, তারপরে বেনিফিট নেওয়া এবং ওই পদকে এনজয় করা, ক্ষমতাকে এনজয় করা। অর্থাৎ কেউ যদি ছাত্র দলে, ছাত্র শিবিরে থেকে গোপন পদে থেকে আবার ছাত্র লীগের পদ নেয়, তার মানে সে ওখান থেকে বেনিফিট নিচ্ছে, ওইখান থেকে নিরাপত্তা নিচ্ছে। এইটা আসলে নিপীড়িত মানুষের সঙ্গে যায় না। এই অংশগুলোকে সরায় দেওয়া দরকার এবং এই অংশটার জন্যই কিন্তু শিবির লজ্জা পাচ্ছে। দেখেন, প্রশ্নটা এখানে কিন্তু উঠছে। তো কিন্তু অন্য যারা শিবির পদে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এটা একটা মানে শিবির কেমন আনরেস্ট সিচুয়েশনে ছিল আপনারা জানেন। এটা একটা নিষিদ্ধ একটা সংগঠনের মতো ছিল। যেমন হেজবুত তাহরীর, তাদের নামও কেউ নিতে পারেনি, অথচ তারাই প্রথম পিলখানা হত্যার বিষয়ে তথ্য উপস্থাপন করার কারণে, যে এই হত্যায় শেখ হাসিনা জড়িত, যে স্বরাষ্ট্রমন্ত্রী জড়িত, প্রথম তথ্য দিয়েছিল হেজবুত তাহরীর। এবং হেজবুত তাহরীরকে একমাত্র নিষিদ্ধ করেছিল এই কারণেই। তাহলে হেজবুত তাহরীর নামে কেউ সংগঠন করতে পারেনি, তাদের নাম শুনলেই বহিষ্কার করা হয়েছে। ঠিক একইভাবে যখন জামাতের নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হলো, তখন শিবিরের জন্য প্রকাশ্যে রাজনীতি করা সহজ ছিল না। কিন্তু যারা প্রকাশ্যে রাজনীতি করে, প্রকাশ্যে নিপীড়নের শিকার হয়েছে রাজনীতি করে, নিজের পথ প্রকাশ করেছে, তারা উত্তম। কিন্তু যারা করতে পারে নাই ভয়ে, আতঙ্কে, তাদের লড়াইকেও উপেক্ষা করা যাবে না। কারণ এরাও কিন্তু আমাদের এই আন্দোলনে নানাভাবে এফোর্ট দিয়েছে। যেটা আপনারা শুনলেন যে 9 দফা লেখার ক্ষেত্রে সহযোগিতা করেছে, এটাও এক ধরনের সহযোগিতা। কিন্তু এক্স্যাক্টলি যারা ছাত্রলীগের পদ ধারণ করেছে, তারা মুনাফিকি করেছে। এই পদ ধারণ করাটাই একটা মুনাফিকি। কিন্তু যারা পদ ধারণ করে নাই, কিন্তু নিজের পদটা প্রকাশ করে নাই হয়তো বা নিরাপত্তার কারণে, তাদেরকে দোষ দেওয়া যাবে না। শিবিরের উচিত যারা ছাত্রলীগের পদ গ্রহণ করেছে তাদেরকে শিবির থেকে বের করে দেওয়া, পাশাপাশি ছাত্রলীগের পদে ছিল এরকম কাউকে শিবিরে না ঢোকানো। এখানে উদার হওয়ার কোনো সুযোগ নাই। যারা নিপীড়ক তারা কিন্তু সুযোগ খুঁজতেছে ছাত্র দলে ঢুকবে, ছাত্র শিবিরে ঢুকবে। অনেক দেখেছি যে অনেক আওয়ামী লীগ নেতাকে ধরতে গেলে তারা পরিচয় দিচ্ছে ছাত্রদল নেতার ভাই, বিএনপি নেতার ভাই। বিএনপি নেতা তার পরিবারের কেউ একটা ছাত্রলীগ ছিল, আওয়ামী লীগ ছিল, তাকে রক্ষা করার চেষ্টা করতেছে। এগুলো কিন্তু ঠিক না। আমাদেরকে মারার সময় কিন্তু এরা বাছ বিচার করে নাই। তাহলে এদের বিচার হওয়ার ক্ষেত্রে সে কেন বিএনপির কাছে আশ্রয় পাবে, আমার কাছে আশ্রয় পাবে, ছাত্র শিবিরের কাছে আশ্রয় পাবে? এটা কোনোভাবেই এই নীতি হওয়া যাবে না যে ছাত্রদল সবার জন্য উন্মুক্ত, ছাত্র শিবির সবার জন্য উন্মুক্ত। এটা কোনোভাবেই এখন হওয়া উচিত না। এই সময়টা পাহারা দিয়ে রাখতে হবে। ফ্যাসিবাদের সহযোগী কেউ যেন আপনার হলো আমাদের সঙ্গে মিশতে না পারে। আগে বিচার হবে। আমাদের সঙ্গে মিশবে মানে কি? ধরেন একজন যদি আওয়ামী লীগের কোনো নেতা আমার সঙ্গে সে যুক্ত হয়, তাহলে আমার কি ধরনের প্রবণতা কাজ করবে? তাকে যদি বিএনপির কেউ এসে অ্যাটাক করে, আমি তাকে রক্ষা করতে চাইবো, তাই না? তার চেয়ে আমি ওকে আমার সঙ্গে নেবই না। এবং আমরা দেখেন, এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। খুলনা আমার শ্বশুরবাড়ির সামনে আওয়ামী লীগের অফিস এখানে, এবং আমার শ্বশুরের দোকানপাট সব ভেঙে দিয়েছে বুলডোজার দিয়ে। আমরা একটা ক্ষতিগ্রস্ত পরিবার। সেই আওয়ামী লীগের নেতাকর্মীরা ওই আওয়ামী লীগ অফিসের সামনে লাঠি নিয়েছিল আমাদেরকে মারার জন্য। যে হাসিনা পতন হয়েছে, এই লোকগুলোই আবার স্লোগান দিচ্ছে, পালাইছে রে পালাইছে, হাসিনা পালাইছে। জায়গায় জয় বাংলা,
জিয়ার সৈনিক হয়ে যাচ্ছে, নারায় তকবীর হয়ে যাচ্ছে। এগুলো যদি আমরা দেখে না রাখি তাহলে তো আমরাই বিপদে পড়বো। সুতরাং আপনারা যে প্রশ্ন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ যেই যেই ছাত্র শিবিরের মানে নেতা ছাত্রলীগ পদ ধারণ করেনি তাদের বিষয়ে আমাদের কোনো আপত্তি নাই। তাদেরকে মুনাফিক বলা যাবে না, খারাপ বলা যাবে না, এগুলো বলা যায়। তারা অনেক কষ্ট করছে, লড়াই করছে, কিন্তু যারা ছাত্রলীগের পদ ধারণ করছে তাদের বিষয়ে আমি বলছি তাদেরকে দলে আর ফেরার সুযোগই দেওয়া উচিত না।